ঘরের সমস্ত কাজ সামলিয়ে আজকে আব্বু বলল আব্বুকে নাকি তেলাকচু পাতা রান্না করে দেওয়ার জন্য, তাই রান্না করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা। তো আজকে আমার আব্বু বলল আব্বুকে তেলাকচু পাতা রান্না করে দিতে আর কি। এটা একটি শাক, এটি ডায়াবেটিসের জন্য অনেক উপকারী। এটা খেলে অনেক ভালো, এটা অনেক উপকারিতা রয়েছে। আর যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তার জন্য আমার আম্মু আজকে বাসায় নেই, তার জন্য আমি আব্বুকে রান্না করে দেওয়ার জন্য তেলাকুচু পাতাগুলো এনে কুটে নিলাম। তাছাড়া ঘরের সমস্ত কাজ আমাকেই করতে হইতেছে, কেননা আম্মু এখন বাসা নেই। তার জন্য আমি ঘরটাও এখন গোছ করে নিতেছি, কেননা আম্মু আমার বাসা নেই। আম্মু নানুর বাড়িতে এখন বর্তমানে হাসপাতালে আছি। তো এখানে দেখেন আমি আলুগুলো সিদ্ধ করে ডাক্তারে বলছি যেহেতু যেন লবণ কম দেই, তাছাড়া তেল কম খায়। তো আমি আব্বুকে আব্বুর কথা মতো রান্না করে দিতেছি আর কি, আব্বু খাবে। আর তার মধ্যে দেখলাম ভাতের মধ্যে এখনও ফেনা আসে নাই। তো আমি এখন চলে যাইতেছি আমাদের কাঁঠাল গাছের কাছে মুচি টোকানোর জন্য। তেঁতুল মাখা করে খেতাম, কিন্তু আফসোসের বিষয় এখন আর মুচি নাই, তার জন্য মনটা খারাপ। তো এখন দেখেন ভাতটা এখন উঠনোই হয় না। তো এখানে দেখেন আমি পেঁয়াজটা কষা করে নিতেছি, পেঁয়াজ ব্লেড করা। তার মধ্যে দেখলাম ভাতের মধ্যে সিদ্ধ হয়ে গেছে ভাতটা, আর এখানে দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেছে। তো এখন আমি সিদ্ধ করা মানে রান্না করা ইয়ারটা দিয়ে দিতেছি আর কি, কষার মধ্যে তেল কষার মধ্যে দিয়ে দিতেছি। এখন নাড়াচাড়া দিয়ে নিতেছি। অলরেডি আমার এটা রান্না করা শেষ, ভাতটাও সিদ্ধ হয়ে গেছে। তার জন্য আমি ভাতের মার ফেলে দিলাম। তার মধ্যে আমার চাচি চলে আসছে, বলছে সেও নাকি একটু খাবে। আমি বললাম এটা আমার আব্বুর জন্য। সে বললো সমস্যা নাই, আমি খাবো। তো এখন দেখুন কালকের কিছু তরকারি ছিল, সেটাও আমি এখন জাল করে নিতেছি আর কি। আসলে আমার আম্মু বাসায় নেই, আর আমারও তো মাছ মাংস ভালো লাগে না। আর আমার কিছু হাঁসের ছাও ছিল, তার জন্য আমার চাচাতো ভাইকে দিয়ে কিছুটা ফেনা নিয়ে আসছি ওকে খাওয়ানোর জন্য, মানে আমার হাঁসের ছানাগুলোকে। আর তার মধ্যে ঘরের মধ্যে কিছু চিপস ছিল যেগুলো মানে নরম হয়ে গেছে, তাই ভাবলাম আম্মু বলেছিল এগুলো রোদে দিয়ে দিতে, তার জন্য আমি এখন এগুলো রোদ দিয়ে দিতেছি। প্রায় ভালো রোদ এসে গেছে, যেহেতু সামনে পহেলা বৈশাখ চলে আসছে, তার মধ্যে গরম তো আসবে। তার মধ্যে আমি এখন বাসন খোড়াগুলো নিয়ে চলে যাইতেছি ধোয়ার জন্য। এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিতেছি, তোমরা দেখতেই পারতেছো। আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে। আসলে আমার কোনো ক্যামেরাম্যানের নির্দিষ্ট, তার জন্য আমি নিজে নিজে যা ভিডিও করি তাই আর কি। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে, আর তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু হবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।